আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে রাশিয়াতে পড়াশোনা করতে গেলে বা অন্য কোনো অ্যাব্রড পড়াশোনা করতে গেলে কেমন কী খরচ, আর ইন্ডিয়াতে থাকতে কত খরচ হবে আর বিদেশে গিয়ে কত খরচ হবে, সেই খরচ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওতে। রাস্তাঘাটে গাড়ি চলছে, গাড়ি ঘোড়ার শব্দ অনেকটা আসছে, তবে এখানে গাড়ি ঘোড়া শব্দ আসছে কিন্তু হর্ন কেউ বাজে না, কোনো গাড়ি হর্ন বাজায় না। আমি এতদিন আছি এখনও পর্যন্ত হর্নের আওয়াজ শুনিনি। যাইবার হোক, কেমন কি খরচ তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত যেগুলো ইউনিভার্সিটি ফিস যেগুলো এজেন্টরা দেখায়, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে তো ঠিক হয়, আবার কিছু ক্ষেত্রে এজেন্টরা বেশি বলে ফেলে, কিছু কিছু ক্ষেত্রে কম বলে ফেলে ইন্ডিয়াতে থাকতে। কেননা এজেন্টরা যখন ভিডিওগুলো বানায় তখন অ্যাডমিশন প্রসেস শুরুই হয় না। এই ধরুন, এখন যদি ভিডিও কেউ বানায় যে কত টাকা কি ফিস কোনো ইউনিভার্সিটি, সেই ফিস সম্পর্কে অতটা গ্যারান্টি হয় না। কেননা রাশিয়াতে, বিশেষ করে আমি রাশিয়ার কথা বলছি, রাশিয়াতে ভর্তি শুরু হবে জুনের শেষের দিকে সমস্ত প্রসেসিং শুরু হবে। ওই সময় ইউনিভার্সিটি ঠিক করবে যে কত টাকা কী ফিস হবে। কোনো ইউনিভার্সিটিতে ফিস বাড়ে, তবে কতটুকু বাড়ে, 20 থেকে 30 হাজারের মতো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি বাড়ে, এতটাই বাড়ে, 20 থেকে 25 এরকমই বাড়ে ইউনিভার্সিটি ফিস। আগের বছরে যে ফিসটা আছে সেই ফিসের থেকে এই বছরের ফিস হয়তো 20 থেকে 25 হাজার বাড়বে। এইরকমই বাড়ে কমে কিছু কিছু ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে ফিস কমেছে, যে ওরা জেনে এসছে ফিস বেশি, কিন্তু এসে দেখছে যে ফিসটা ইউনিভার্সিটিতে কম আছে। আগে থাকতে ইউনিভার্সিটি ঠিক ওই এজেন্টরা বলে ফেলেছিল যে এই ফিস, কিন্তু এসে দেখছে যে ফিসটা কমেছে। ওটা ওদের পক্ষে ভালো হলো গেল, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে ফিস জুন মাসে দেওয়া হবে, তখন জানা যাবে যে কোনটা আসল ফিস আর কোনটা নকল। আর ইউনিভার্সিটি ফিসের বাইরে কি কি খরচ আছে সেটা বলে দিই। এখানে এসে ভিসা প্রসেসিং করতে খরচ হবে প্রায়, রাশিয়ান ভিসাতে প্রায় 20, আমার তো সময় লেগেছিলো 20,000 টাকার মতো ভিসা প্রসেসিং লেগেছিল। আর এই বছর কত হয় জানি না আমি, ঠিক বাড়বে হয়তো, জানি না আমি। আর যেটা ইন্ডিয়াতে থাকতে কত কী খরচ সেটা আগে বলে ফেল। ইন্ডিয়াতে থাকতে খরচ অনলি মাত্র পাসপোর্ট তৈরি করতে খরচ হবে যা 1,500-2,000 টাকার মতো, যা যেমন খরচ হয়। কিন্তু পাসপোর্ট যদি সমস্ত ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে 1,500 টাকাই খরচ হয়। আমি পাসপোর্ট তৈরি করেছি 1,500 টাকা দিয়ে, আর আমার সমস্ত ডকুমেন্টেশন ঠিক ছিল, তো পুলিশ ভেরিফিকেশানের ওই জন্য সমস্যা হয় না, ওই জন্য আমি টাকা দিতে হয়নি। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকজনের ক্ষেত্রে ডকুমেন্টেশন ঠিক থাকে না, নামের ভুল থাকে, সেই জন্য ওরা পুলিশের কিছু টাকা দিয়ে পুলিশ সেগুলো পাস করে দেয়, ঠিক আছে। আর ফার্স্ট পাসপোর্ট তৈরি করতে টাকা খরচ হলো। দ্বিতীয় ক্ষেত্রে ভিসা করতে খরচ হবে। আর 3 নম্বর ক্ষেত্রে কী হবে না, 3 নম্বর ফ্লাইট বুক করতে কত কী খরচ হবে সেটা ডিপেন্ড করে তুমি কত দূর যাচ্ছে, কোথায় যাচ্ছ, সেটার উপরে ডিপেন্ড করে কত টাকা কী খরচ হবে। আর ঠিক ফ্লাইটের টাকা 3টে খরচ হলো, পাসপোর্ট, ভিসা এবং ফ্লাইট। আর যেগুলো ইন্ডিয়াতে এজেন্টরা নেয় সেগুলো পুরো কী বলবো, এক্সট্রা টাকা নেয় ধরতে গেলে। এজেন্টরা যেসব টাকাগুলো নেয় ওগুলো ওগুলো ওরা ডকুমেন্টেশন করে, ওই জন্য টাকাগুলো নেয় আর কি। আর এবার বিদেশে কী খরচ, বিদেশে খরচ তোমার প্রত্যেক সময় করে ফিসগুলো পেমেন্ট করতে হবে। আর সেমিস্টার ওয়াইজ ফিসগুলো পে করতে হয়, যদিও এই দেশে রাশিয়াতে যত আছে সেমিস্টার ওয়াইজ ফিস পে করতে হয়। আর কি বলি,
হ্যাঁ, হোস্টেল ফিসটা পে করতে হবে এখানে এসে। তারপর এখানে এসে প্রথম 2-3 মাসের মধ্যে হচ্ছে চেক হয়, কি বডির চেক আপ হয়। ওখানে ধরো 15,000 টাকার মতো খরচ হয়। এবার জানি না এজেন্টরা কত কি বলবে, এই টোটাল খরচ। আর এখানে এসে কেউ যদি সেলফ বুক করে 5,000 টাকায় থেকে 5 থেকে 8,000 টাকা হলে সেলফ বুক হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজেরও সুযোগ আছে, তোমরা কাজও করতে পারবে। যেমন আমি মাঝে মধ্যে দেখেছি আমার বন্ধুরা কাজে যায় এখানে, যদিও তোমরা কাজের সুযোগ পেতে পারো, যেখানে যাচ্ছ সেখানে যে কাজ থাকে তোমরা কাজ করতে পারো। আর হচ্ছে কাজ সম্পর্কে ভিডিও একটা বানাবো, দেখি যদি সেরকম দরকার হয় কাজ সম্পর্কে একটা ভিডিও বানাবো। আর হচ্ছে আরেকটা ভিডিও বলে দিই, যেগুলো হচ্ছে এজেন্টরা বলে ওটিসি ওয়ান টাইম চার্জ। এই টাকাটা ওরা কিছু কিছু ক্ষেত্রে ওরা বলে যে এটা ইউনিভার্সিটিতে দিতে হবে। আসলে ইউনিভার্সিটিতে ওই টাকাটা ওরা নিজেরাই নেবে, ইউনিভার্সিটিতে দেয় না ওরা। আমারও প্রথম দিকে কনফিউজ হয়েছিল এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, বুঝতে পেরেছ। আমারও প্রথম হচ্ছে ডাউট হয়েছিল, সেই হিসেবে আমি অনেকটা জেনেছিলাম, জেনে পরে দেখলাম যে এই টাকাগুলো ওরা নিজেরাই নেবে। আর হচ্ছে সেই হিসেবে ওরা বলে যে কত টাকা কী। আজকের এই পর্যন্ত বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর হচ্ছে বাঙালি যত বন্ধু আছে সবার কাছে চ্যানেলটা শেয়ার করে দাও। আর আজকের এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।